হাই, আমি নুরুল ইসলাম শিকদার, প্রভাষক, রাজাবাড়ী কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। কেমন আছো প্রিয় শিক্ষার্থী? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আরেকটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো আর দেরি না করি স্ক্রিনের দিকে তাকায় প্লিজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, সবাইকে শুভেচ্ছা। নিচের ছবির দিকে লক্ষ্য করো। আমরা আজকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখবে। আমরা এখান থেকে কি কি শিখতে পারবো দেখো। এখানে আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কি তা বলতে পারবো, অর্থাৎ কিভাবে উৎপাদনটা সমানুপাতিক হারে হয় সেটা আমরা আলোচনা করব। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, খেয়াল করো এখানে উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ, উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলা কৌশল অপরিবর্তিত রেখে কোন নির্দিষ্ট উপকরণ নিয়োগ বৃদ্ধি করলে উৎপাদন যদি সে হারে থাকে তাকেই সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে। তোমরা আবার খুব মনোযোগ সহকারে একটু খেয়াল করো প্লিজ। উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলা কৌশল অপরিবর্তিত রেখে কোন নির্দিষ্ট উপকরণ নিয়োগ বৃদ্ধি করলে উৎপাদন যদি সেই হারেই থাকে তাকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে। অর্থাৎ আমরা উৎপাদন করতে গেলে কিন্তু আমাদের চারটি উপকরণ লাগে: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আমরা অন্যান্য কিছু যদি আমরা ঠিক রেখে যে কোনো একটা উপকরণকে যদি আমরা বাড়াই, তাহলে উৎপাদন যদি সেই তার চেয়ে কম বা বেশি না হয়ে সমানুপাতিক হারে বাড়ে, তাহলে সেটাকে বলে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তো দেখো, এরপরে সূচির মাধ্যমে আমরা যদি বিষয়টাকে দেখাই, যে এখানে দেখো জমির পরিমাণ আমরা পুরাটাকে 1 একর ধরে নিলাম, আর এখানে শ্রম এবং মূলধন, হ্যাঁ, আর এখানে মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন। এখানে শ্রম এবং মূলধন যদি আমরা প্রত্যেক দেখো এখানে বাড়াইতে পারি 1000, 2000, 3000, 4000, আর মোট উৎপাদন হইতেছে 5 মণ, 10 মণ, 15 মণ, 20 মণ। তাহলে এখানে দেখো প্রান্তিক যেটা হইতেছে, তাহলে 10 থেকে 5 বাদ দাও, তাহলে কত থাকে? 5। প্রথমে তো 5ই, তারপরে 15 থেকে 10 বাদ দাও 5, তারপর 20 থেকে 15 বাদ দাও, তাহলে 5 মণ। অর্থাৎ সূচিতে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট পরিমাণ জমিতে নির্দিষ্ট হারে শ্রম ও মূলধন নিয়োগের প্রেক্ষিতে মোট উৎপাদন 5, 10, 15, 20 মণ তথা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, এবং প্রান্তিক উৎপাদন প্রতি ক্ষেত্রে 5 একই হারে বৃদ্ধি পায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছ। আগে আমরা যে দুইটা ক্লাস নিয়েছি, এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আর একটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আর এখন আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তুমি যদি একটা বিষয় ভালো করে বুঝে থাকো, তাহলে বাকি এই যে তিনটা বিষয়টা তুমি অত্যন্ত সহজেই বুঝতে পারবা। এরপরে আমরা যদি এই বিষয়টাকে আমরা যদি দেখাই চিত্রের মাধ্যমে, তাহলে দেখো এখানে তোমার এ নাম্বার চিত্র এবং বি নাম্বার চিত্র। দেখো এখানে এই এ নাম্বার চিত্রে যেটা দেখানো হয়েছে, যে এখানে টোটাল প্রোডাক্ট এবং তোমার মোট উৎপাদন, এখানে যখন তোমার উৎপাদনের শ্রম এবং মূলধন, আমরা দুইটারই ভূমি অক্ষে উপকরণ মানে শ্রম এবং মূলধন, এখানে যদি তোমার 1000 টাকার শ্রম এবং মূলধন নিয়োগ করা হয়, তাহলে মোট উৎপাদন আসতেছে 5 মণ। আবার যদি 2000 টাকার সমান তোমার উৎপাদন শ্রম এবং মূলধন নিয়োগ করা হয়, তাহলে উৎপাদন আসতেছে 10 মণ, অর্থাৎ এর মিলিত বিন্দু বি। আবার যখন তোমার 3000 টাকা বাড়ানো হলো, তখন উৎপাদন হইতেছে তোমার কত? 15 একক, এর মিলিত বিন্দু সি। আবার যদি তুমি 4000 টাকা সমান শ্রম এবং মূলধন নিয়োগ করো, তাহলে মোট উৎপাদন আসতেছে 20 একক, এর মিলিত বিন্দু বি। এখন এই এ বি সি ডি যোগ করে যে রেখাটা পাওয়া যায়, এই রেখাটাকে বলা হয় মোট উৎপাদন রেখা।
এরপর হচ্ছে কি তোমার এই বি চিত্রে দেখো প্রান্তিকের ক্ষেত্রে তোমার প্রত্যেকবারই তোমার এখান থেকে 10 5, তারপর 10 থেকে 5 বিয়োগ দিলে কত হয় 5, আবার 15 থেকে 10 বাদ দিলে হয় 5, 20 থেকে 15 বাদ দিলে হয় 5, অর্থাৎ প্রতি ক্ষেত্রে তোমার 5 করে বাড়তেছে। এই জন্য এটা আমরা 5 এখানে ফিক্সড রেখেছি। তাহলে এদিকে যত উৎপাদনের পরিমাণ বাড়ায় আমাদের প্রান্তিক উৎপাদনটা হচ্ছে এ বি সি ডি, মানে এটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট। এই বিষয়টাই তোমার এখানে তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে আগে যে উৎপাদনের সূচিটা ওইটাও এখানে দেখানো হয়েছে। এটা দেওয়ার তোমার দরকার নাই, এটা এই পেজের মধ্যে দেওয়ার দরকার নাই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আবার দিয়ে দেওয়া হয়েছে। দেখো ভূমি অক্ষে উপকরণ ব্যয়, লম্ব অক্ষে এ চিত্রে মোট উৎপাদন, বি চিত্রে প্রান্তিক উৎপাদন। আর এ চিত্রে নির্দিষ্ট হারে উপকরণ ব্যয় বৃদ্ধির ফলে মোট উৎপাদন টোটাল প্রোডাক্ট আর কি নির্দিষ্ট হারে বাড়তেই থাকে দেখো, অর্থাৎ বৃদ্ধি পায়। ফলে বি চিত্রে প্রান্তিক উৎপাদন মানে এমটি মার্জিনাল প্রোডাক্ট যেটা সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। এই যে সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা, অর্থাৎ উৎপাদন ব্যয় বৃদ্ধির অনুপাতে উৎপাদন বৃদ্ধির পরিমাণ হচ্ছে সমানুপাতিক। এই বিষয়টাই তোমাদের কাছে তুলে ধরলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। দেখো তাহলে তোমরা একক হিসাবে যদি কিছু কাজ করতে পারো, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির সীমাবদ্ধতা কি কি, হ্যাঁ এটা একটু বইয়ে যদি তোমরা দেখো তাহলে অত্যন্ত সহজেই তোমরা বুঝতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সাথে আজ আর নয়, অন্য একদিন অন্য একটা ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।